বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি আজকের। জিন হাজির করা। যে কোনো ব্যক্তির উপরে জিন অথবা দেবতা হাজির করতে পারবেন। স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র দেব। আপনাদের মাঝে অনেকদিন পরে আসছি। দীর্ঘদিন আমি কাজে ছিলাম, ব্যস্ত ছিলাম, এই কারণে আপনার কাছে মাঝে আসতে পারি নাই। আর আরেকটা কথা বলবো সবার উদ্দেশ্য করে, আমার যারা ভিউয়ার্স আছেন, যারা সর্বদা আমার ভিডিও দেখেন, আমার কথাগুলো অনুরোধ রইল সম্পূর্ণ শুনবেন। অবশ্যই আমার ব্যক্তিগত কথা এবং আপনাদের সাথে শেয়ার করব, এটা শুনবেন আপনারা। দয়া করে সবার কাছে অনুরোধ রইল। সর্বপ্রথম স্ক্রিনে আজকের মন্ত্রটা দেখেন। এটা হলো মন্ত্র, আর নিয়মটা আমি বলছি কথা শেষে। দীর্ঘদিন ধরে আমার উপরে কিছু তান্ত্রিক ভাইরা আমার উপরে বান চালাচ্ছে, আমাকে মেরে ফেলার জন্য বান চালাইতেছে, আমার সবকিছু বন্ধ করার জন্য চালাইতেছে। আসলে তাদের উদ্দেশ্য করে বলি, ভাই আসলে তো আপনাদের সাথে আমার কোনো ধরনের তর্ক বা কোনো ঝগড়া বা কোনো দ্বন্দ্ব নাই। যদি আপনারা গুপ্তধনের কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমার কাছে আসবেন, একটা খাতা নিয়ে আসবেন। যে যে মন্ত্র প্রয়োজন আপনি লিখে নিয়ে আসবেন। আপনার যতটুকু সামর্থ্য হাতিয়ে দিয়ে আপনি নিয়ে যাবেন, আপনি কাজ করে খাবেন, আমার তো কোনো আপত্তি নেই। একটা কথা মনে করবেন, মানুষের ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে সবকিছু পাওয়া যায়। তবে হ্যাঁ, আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সবকিছু সংগ্রহ করেছি। আমি তো আপনাদের মাঝে আস্তে আস্তে সবকিছুই দিতাম। এখন যদি আপনারা শুধু শুধু আমার সাথে শত্রুতা করেন, সারাক্ষণ আমাকে বান মারেন, আমাকে প্রতিদিন আমার উপরে উল্টা চালান দেন, কামেশ্বরী চালান দেন, তারপরে যত ধরনের কুফরি চালান আছে এগুলো আমার উপরে প্রয়োগ করেন, হয়তো আমি মরে যাবো। আমি মরে গেলে আপনাদের যদি কলিজা ঠান্ডা হয়ে যায়, তাহলে আমার কাছে এসে আমাকে মেরে ফেলেন, আমার তো কোনো আপত্তি নেই। আমি ভিডিও দিই ইউটিউবে আপনাদের জন্য, সবার জন্য। এই কারণে যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা চাই। কিন্তু অযথা আমার উপরে আপনারা বান অথবা কোনো ক্রিয়া চালায়েন না। আমি আপনাদের অনুরোধ করি, যদি আপনাদের গুপ্তধনের কাজ শেখার ইচ্ছা থাকে, যে হ্যাঁ আমার কাছ থেকে কোনো বিদ্যা নিয়ে আপনারা কাজ করতে পারবেন বা করবেন, তাহলে সরাসরি আমার কাছে চলে আসবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আজকে। আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি আমার বাড়িতে চলে আসবেন। আপনি খাতা নিয়ে আসবেন, নোট করে নিয়ে যাবেন। আর ব্যক্তিগত যদি আপনাদের সাথে আমার কোনো শত্রুতা থাকে, আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারি নাই, কারণ আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আর আমি ব্যস্ত ছিলাম, এই কারণে দিতে পারি নাই। একটা কথা আমি সবাইকে বলি, অনলাইনে আমি কোনো সিটারি বা বাটপারি করতে আসি নাই, আপনাদের হেল্প করতে আসিছি এখানে। তবে হ্যাঁ, আমার একটা প্যাট আছে, কারণ সবারই বেঁচে থাকার মতো অবলম্বন দরকার। এ কারণে যেটুকু প্রয়োজন হাতিয়ে দিয়ে আপনারা, যদি আপনাদের মন্ত্র প্রয়োজন হয়, কোনো এসএম প্রয়োজন হয়, নিবেন, কিন্তু সেখানে শত্রুতা করবেন না। দয়া করে ছোট হোক বড় হোক মুরব্বী, সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। কেউ শত্রুতা করে আপনিও বিপদগ্রস্ত হবেন না, আমাকেও বিপদগ্রস্ত করবেন না, দয়া করে সবার কাছে অনুরোধ। আর আজকের ভিডিওটার জিন হাজির করার মন্ত্রটা, এটা মনে করেন এই মন্ত্র যে কোনো ব্যক্তির উপরে, যদি সে ব্যক্তির কাছে জিন আসা যাওয়া করে, তাহলে যে কোনো ব্যক্তির উপরে গায়ে ডান হাতটা তার কাঁধের উপরে রেখে এই মন্ত্র 11 বার পড়বেন, 11টা ফু দিবেন। এই এইখানে কানের ঠিক নিচে ডান সাইডে 11টা ফু দিবেন। আর যদি আহ, গায়ে হাত রেখে 11টা ফু দিবেন, ডান সাইডে যদি না হাজির হয়, তাহলে বাম সাইডে আবার 11টা ফু দিবেন। তাহলে যে কোনো জিন, যে কোনো ধরনের জিন বা দেবতা যাকে হাজির করতে চান, সে স্বয়ং হাজির হয়ে যাবে। আর একটা কথা, মন্ত্রে অমুক শব্দটা আছে লেখা, অমুকের সঙ্গে এই অমুক যেখানে আছে সেখানে সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন, সে নারী হোক অথবা পুরুষ হোক, তাহলে সে জিন হাজির হয়ে যাবে। অনেক সময় দেখবেন এই মন্ত্রটা আপনি কিছুদিন যদি ঘন ঘন কিছুদিন ব্যবহার করেন কোনো মানুষের উপরে, তাহলে দেখবেন যে 7 বার পরে ফু দিলেই সে হাজির হয়ে যাবে। কারণ মন্ত্রটা কিন্তু স্বয়ং সিদ্ধি মন্ত্র, রানিং মন্ত্র।
আপনার মুখে চালানোর জন্য দেখে দেখে পড়ে আপনি কাজ করলেই হবে। এই মন্ত্র দিয়ে কিন্তু যেকোনো জিনকে ধরে এনে বন্দি করা যায়, যেকোনো জিনকে ধরে আনা যায়। এটা কিন্তু মন্ত্র কিন্তু খুবই পাওয়ারফুল একটি মন্ত্র, এটা দিয়ে জিন হাজির করতে পারবেন। আশা করি যদি আপনাদের কোনো অংশ বুঝতে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর দয়া করে যদি আমার উপরে কোনো রাগ বা অভিমান থাকে দয়া করে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।